হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগ চালু করছি। হ্যাঁ, থ্যাম্বেলটা ঠিকই দেখেছো তোমরা। সত্যি কি আমি দ্বিতীয় বিয়ে করে ভালো আছি? আমার প্রশ্ন এটা নিজের কাছে, যে সত্যি কি আমি ভালো আছি, নাকি আমার সেই সেই কষ্টের জীবনেই আছে। তো যাই হোক, ভিডিওটা না স্কিপ করে তোমরা সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সত্যি কি আমি ভালো আছি। এটা 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 আমি নিজে 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 জাস্টিফাই করছি যে না, আমাকে বুঝতে হবে যে আমি আগে ভালো ছিলাম। মানে আগে বলতে মিডিল লাইফটা, যখন আমি একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে লাইফটা ছিলাম সেটাতে ভালো আছি, নাকি তোমাদের দাদাভাইকে নিয়ে এখন ভালো আছি। অবশ্যই আমি খোলসা করে সবটা তোমাদের শেয়ার করব বা জানাবো। এটাই বলতে পারি যে হয়তো আগে একটু ভালো ছিলাম। ভালো ছিলাম বলতে ফ্রি ছিলাম, অনেক কিছু আছে সংসার জীবনের খুঁটিনাটি, যেটা সবটা ডিটেলসে সবসময় বলা যায় না, আর সোশ্যাল মিডিয়ায় তো সবটা ডিটেলসভাবে বলা যায় না। তাও আমি যতটা খোলসা করে তোমাদের সাথে শেয়ার করা যায় অবশ্যই করব। এটাই শুধু বলছি যে খুব ভালো নেই, বাট ডিটেলসে তোমাদের নেক্সট ভিডিওতে আমি আবার 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 শেয়ার করব। সবটা বলা যায় না সব জায়গায়, তো ধীরে সুস্থে সবই আমি তোমাদের কাছে জানাবো। যে হয়তো আগের আগের জীবনটাতেই ভালো ছিলাম, হয়তো এখন মনে হচ্ছে হয়তো আগের জীবনটাতেই ভালো ছিলাম। এখন অনেকটা মাথায় চাপ, অনেকটা দায়িত্ব, অনেক কিছু নিয়েই। তো এটাই বলবো যে তোমরা আমাকে যারা যারা ভালোবাসা দিয়েছো সকলকে এটাই বলি, সবাই এইভাবে আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমি যেন জীবনে কিছু করতে পারি। যে এই যে কষ্টের জীবন, ছোটোবেলা থেকে জন্ম থেকে এই কষ্ট, আজও সেই কষ্ট বহন করে চলেছি। জীবনে একটা একটা জায়গায় দাঁড়িয়ে মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসে আবারও জীবন সংগ্রাম চালু করেছি নতুন করে। এই জীবনে যেন আমি ধৈর্য, শক্তি সবটা বজায় রেখে সুস্থভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে আমি ভালো নেই। তো আমি সবটা তোমাদের কাছে ডিটেলসে জানাবো, সবটা বলবো। তোমরা আমাকে জানাবে যে সত্যি কি ঠিক নাকি ভুল। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি দূর নয়। তো এটাই বলবো, সবাই ভালোবাসা দিও, আশীর্বাদ করো। যে আমার এখনও অনেক অনেক সমস্যা ফেস করি, যে মাথায় যে চোটটা বা যে আঘাতটা, তার জন্য আমার যা সমস্যা ফেস করতে হয়, আমি মনে করি এর থেকে যদি আমার একটা হাত না থাকতো হয়তো তাও ভালো হতো, হয়তো তাও আমাকে এতটা কষ্ট বহন করতে হতো না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমি যেভাবে মানে মানসিক মানসিক নয়, শারীরিক দিক থেকে আমি হচ্ছে প্রতিবন্ধী এখন, মাথার দিক থেকে যে ধৈর্য শক্তি কম, অনেক কিছু অনেক, সেখান থেকেই বুঝতে পারি যে সংসার জীবনে অনেক অনেক কিছু থাকে। দুজন দুজনের মান অভিমান, ভুল বোঝাবুঝি, যেখানে দুটো মানুষকে ত্যাগ করে দুটো নতুন জীবন চালু করেছি দুজনে, সেখানে দাঁড়িয়ে অনেক মান অভিমান, ভুল বোঝাবুঝি থাকবেই। সবটাকে এড়িয়ে নিয়ে শুধু ভগবানের আশীর্বাদে ধৈর্য শক্তি সবটা রেখে আমাকে সামনের জীবনটা কাটাতে হবে। এটাই সবাই আশীর্বাদ করো যেন ধৈর্য শক্তিটা বজায় রাখতে পারি। আর সব সবটা খোলসা করে আমি তোমাদের কাছে জানাবো যে কি হয়েছে বা কেমন আছি। ভালো নেই এটা আমি বলবো, ভালো নেই সেটা হয়তো আমার দিক থেকে প্রযোজ্য, হয়তো তোমাদের সাথে ডিসকাস করলে বুঝতে পারবে। কিন্তু ভগবানকে এটাই বলি, সুস্থ রেখো, ভালো রেখো। আর তোমরা সবাই সবাই ভালো থেকো, কেউ আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না, আমি সুস্থ আছি, ভালো আছি। তো আরেকটাই কথা, যে জীবনে যে কোনো সিদ্ধান্ত একবার নয় 5বার ভেবে নেওয়া উচিত। সেটা যেই হও, আমি হই বা যেই হও, অবশ্যই অনেক অনেক চিন্তা ভাবনা করে তবে সামনের জীবনে আগানো উচিত। হ্যাঁ, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, হয়তো সিদ্ধান্তটা সঠিক, কিন্তু হয়তো আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, হয়তো হয়তো সিদ্ধান্তটা আমার ভুল নয়, হয়তো একটু তাড়াহুড়ো করে ফেলেছি, হয়তো সময় নিলে ভালো হতো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, নতুন ভিডিও আবার আসবে।